এটাই হচ্ছে দেব, এটাই হচ্ছে সুপারস্টার মেগাস্টার দেবের পরিচয়। তার সিনেমা কেন চলে সে মুখে বলে না, সে কাজে দেখায়। 21শে জুলাই আজকে তৃণমূলের একটা বিশাল বড় ব্রিগেড ছিল, সেখানে আমাদের দেবদা উপস্থিত ছিল। আমরা সবাই কম বেশি দেখেছি যে দেবদা ওখানে গেছিল। এবার সেখান থেকে তার ঠিক 2.5 ঘন্টা পরে দেবদা আবার খাদান সিনেমার জন্য কাজ করছে। ভেবে দেখো, ওয়ার্কআউট চলছে এবং খাদান সিনেমা যে কাজগুলো, যে রিহার্সালগুলো, সেই রিহার্সালগুলো দেবদা করছে এবং সেই ছবিটা দেবদা সেখান থেকে হ্যাশট্যাগ খাদান লিখে দেবদা শেয়ার করেছে। এবার ভেবে দেখো, যে মানুষটা আজকে একটা অত বড় একটা সমাবেশে ছিল, সে তো বাড়িতে এসে সে তো রেস্ট নিতে পারতো, কিন্তু না, সে তার নিজের কাজকে কতটা সে ভালোবাসে, কেন তার সিনেমা এত চলে সেটার প্রমাণ বস এইটাই। এই যে খাটনিটা, এই যে কষ্টটা না, এটা সবাই করতে পারে না। এটা আমরা কম বেশি আমরা সিনেমা দেখলেই আমরা বুঝতে পেরে যাই। আমরা তো তাদের তো পার্সোনাল তাদেরকেও দেখতে পাই না, কিন্তু সিনেমা হলেতে যখন একটা মুভি চলে তার প্রেজেন্টেশন, তার সব কিছু, তার অভিনয়, সেগুলো দেখে আমরা বুঝতে পারি সেই অ্যাক্টরটা সেই সিনেমার জন্য কতটা খেটেছে, কতটা ডেডিকেশন দিয়েছে। আর সেখানে দেবদার সিনেমা দেখে আমরা বুঝতে পারি যে দেবদা কতটা ডেডিকেশন দিয়েছে। এই জন্য হচ্ছে যে দেবদা সব জায়গাতে সবার মনে প্রাণে সবার ভালোবাসায় বেঁচে রয়েছে। আর এইবার শুধু জাস্ট দেখবে খাদান সিনেমাটা কি হয়। আর আমরা বলি না যে বাংলাতে বাংলাতে কমার্শিয়াল সিনেমা চলে না, চলে কি চলে না, চলে কি চলে না সেটা দেবদাই প্রমাণ করে দেবে। জাস্ট মুক্তির অপেক্ষায় আর কিছু দিন অপেক্ষা করো। যতটা সম্ভব 2024 সালে খাদান সিনেমাটা আসবে না, আসার সম্ভাবনা নেই। 2025 সালে কিন্তু শিওর খাদান সিনেমাটা আসছে। সেই সময় দেখবে কি হতে পারে আর কি হচ্ছে, তাই না? তো চলো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।